আপনি কি জানেন হাজার হাজার বছর আগে এক পবিত্র দিনে এমন এক অলৌকিক ঘটনা ঘটেছিল যার আনন্দে পুরো অযোধ্যা নগরী উৎসবে ভরে উঠেছিল। সেই দিনটিকেই আজ কোটি কোটি মানুষ রামনবমী হিসেবে পালন করে। কিন্তু সেই দিনে আসলে কি ঘটেছিল চলুন শুনি ভগবান রামের জন্মের সেই অলৌকিক গল্প। অনেক হাজার বছর আগে অযোধ্যা নগরীতে রাজত্ব করতেন মহান রাজা দশরথ। তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও শক্তিশালী রাজা। তার রাজ্যে সুখ শান্তির অভাব ছিল না। প্রজারা তাকে খুব ভালোবাসত। তবুও তার হৃদয়ে ছিল এক গভীর দুঃখ। তিনি কোনো সন্তান লাভ করেননি। রাতের নীরবতায় তিনি প্রায়ই আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করতেন, হে ঈশ্বর, আমাকে এমন এক সন্তান দাও যে এই রাজ্যের ভবিষ্যৎ রক্ষা করবে। অবশেষে রাজা সিদ্ধান্ত নিলেন এক মহান যজ্ঞ করবেন। সারা দেশ থেকে ঋষি মুনিদের ডাকা হল। শুরু হল পবিত্র পুত্র কামেষ্ঠী যজ্ঞ। যজ্ঞের অগ্নি আকাশ ছুঁতে লাগল। চারদিকে ভেসে আসছিল পবিত্র মন্ত্রের ধ্বনি। ঠিক তখনই ঘটল এক আশ্চর্য ঘটনা। যজ্ঞের অগ্নি থেকে এক দিব্য পুরুষ আবির্ভূত হলেন। তার হাতে ছিল এক স্বর্ণের পাত্র ভরা পবিত্র পায়েস। তিনি রাজা দশরথকে বললেন, এই পবিত্র প্রসাদ তোমার রানীদের দাও। খুব শিগগিরই তোমার ঘরে দেবতুল্য সন্তান জন্ম নেবে। রাজা আনন্দে সেই পবিত্র পায়েস তার ৩ রানী কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রার মধ্যে ভাগ করে দিলেন। এরপর ধীরে ধীরে সময় কেটে যেতে লাগল। অবশেষে এলো সেই শুভ দিন, চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি। সেই দিন প্রকৃতি যেন অন্যরকম ছিল। আকাশ ছিল নির্মল, বাতাসে ছিল ফুলের সুগন্ধ। সেই শুভ মুহূর্তে রানী কৌশল্যার কোল আলো করে জন্ম নিলেন এক দিব্য শিশু, ভগবান রাম। অযোধ্যা নগরী আনন্দে ভরে উঠল। মন্দিরে মন্দিরে বাজতে লাগল শঙ্খ আর ঘণ্টা। মানুষ আনন্দে ফুল ছড়াতে লাগল। কিছুক্ষণ পর রানী কৈকেয়ীর কোল আলো করে জন্ম নিলেন ভরত, আর রানী সুমিত্রার কোল আলো করে জন্ম নিলেন 2 পুত্র, লক্ষণ ও শত্রুঘ্ন। 4 রাজপুত্রের জন্মে পুরো অযোধ্যা নগরী যেন আনন্দে ভেসে গেল। সবার মুখে ধ্বনিত হতে লাগল, জয় শ্রীরাম। কেউ তখনও জানত না এই 4 রাজপুত্র একদিন পৃথিবীর ইতিহাস বদলে দেবেন। রাম হবেন ধর্ম আর ন্যায়ের প্রতীক, লক্ষণ হবেন তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী, ভরত হবেন ভ্রাতৃত্বের আদর্শ, আর শত্রুঘ্ন হবেন ন্যায়ের রক্ষক। সময়ের সাথে সাথে ভগবান রাম বড় হয়ে এক মহান রাজা হয়ে ওঠেন এবং ধর্ম প্রতিষ্ঠা করেন। আর সেই পবিত্র জন্মদিনের স্মৃতিতেই আজও সারা পৃথিবীতে কোটি কোটি ভক্ত ভগবান রামের জন্মোৎসব পালন করেন রামনবমী হিসেবে। এই দিনটি শুধু একটি উৎসব নয়, এটি সত্য, ন্যায় আর ধর্মের জয়ের প্রতীক। এই রকম সুন্দর ভিডিও দেখতে হলে এখনই সাবস্ক্রাইব করুন। জয় শ্রীরাম।